হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম আমি গল্পগুচ্ছ। আজকের গল্পের নাম প্রকৃত বন্ধুত্ব। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। সো বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করি। বন্ধু মানে ভালো মন্দ সুখ দুঃখের সঙ্গী। বন্ধুই একজন যার সাথে সব কথা শেয়ার করা যায়। বন্ধুত্ব ছাড়া তো জীবনটা অচলই মনে হয়। আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ আছে যারা আমাদের বন্ধু, আর তাদের ছাড়া তো আমরা একটা দিনও ভাবতেই পারি না। বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেটা মনের ভিতর থেকে আসে। কারো কারোর সাথে 2 দিন কথা বলেই যেন মনে হয় সে খুব কাছের, আর কোনো কোনো বন্ধুর সাথে কেটে যায় বছরের পর বছর সম্পর্ক। বন্ধুত্বই এমন একটি সম্পর্ক যেটি সহজে ছিন্ন হয় না। অবশ্যই আমরা প্রত্যেকে আমাদের বন্ধুদেরকে ভালোবাসি এবং তারাও আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসে। সোনু, তিফা আর নওরিনকে নিয়ে। তারা তিনজনই ছোটবেলা থেকে একসাথে পড়ে আসছে। বলতে গেলে তারা তিনজনই হলো একদম ছোট্ট কালের বান্ধবী। স্কুল শেষ করে এখন তারা কলেজে। তিনজনের কলেজ দিন খুবই ভালো কাটতেছে। মারামারি, ঝগড়াঝাটি, খুনসুটির মধ্যেই তাদের দিন পার হচ্ছে খুবই ভালোভাবে। তাদের বাসা পাশাপাশি হওয়ায় তারা বলতে গেলে এক একদিন এক একজনের বাসায় থাকে এবং লাইফটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে। তিনজনের মধ্যে একজন চঞ্চল, একজন রাগী আর একজন শান্ত। তাদের তিনজনের সাথে তিনজনের কোনো মিল নেই, তারপর তারা বেস্ট ফ্রেন্ডস। ছোটবেলা থেকে একে আরেকজনের বন্ধু হওয়ায় তারা তাদের খুঁটিনাটি সব কিছুই জানে। কলেজের ক্যান্টিনে বসে তারা গল্প করছে। সোনু বলল, তিফা, এই নিয়ে তোর পঞ্চমতম বয়ফ্রেন্ডও তোকে ছ্যাঁকা দিয়ে গেল। তুই আর কত ছ্যাঁকা খেতে চাস? হ্যাঁ, তুই আর প্রেম করিস না। তিফা তখন কাঁদতে কাঁদতে বলল, ঠিক বলেছিস, কিন্তু আমি প্রেম করা ছাড়া কিভাবে থাকবো তুই বল? তুই তো জানিস আমার লাইফে কেউ না হলে আমি ভালো থাকতে পারি না। তখন নওরিন বলল, তুই যা শুরু করেছিস তোর আর ভালো থাকা। তুই তো এক একটা ছেলেকে ধরিস আর ছাড়িস, এরকম কি কেউ করে? তিফা তখন উত্তর দিল, এখানে আমার কি দোষ? আমি তো একজনকেও ছাড়ি না, তারাই তো আমাকে ছেড়ে চলে যায়। সোনু তিফাকে জিজ্ঞেস করলো, তুই এবার তোর পঞ্চমতম বয়ফ্রেন্ডকে কি বলেছিস যাতে সে তোকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে? তিফা একটু কান্না কান্না অভিনয় করে বলল, আমি তেমন কিছুই বলি নাই রে। আমি জাস্ট বলছি তুমি শুধু আমার সাথেই কেন প্রেম করতেছো? আমার দুইটা বান্ধবী আছে, প্রেম করলে আমাদের তিনজনের সাথে করো। তারপর আমি ওকে বলি, তুমি আমার সাথে আমার 2 বান্ধবীর সাথেও প্রেম করো না। ও বলে আমি নাকি পাগল, সেই বলে আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। বল, ও কি আমার সাথে এটা ঠিক করেছে? তখন নওরিন আর সোনু হাসতে শুরু করে এবং বলে, হ্যাঁ একদমই ঠিক করেছে। তুই পাগলের মতো কথা বললেও তো বলবেই তুই পাগল, ঠিকই হয়েছে। দেখতে দেখতে তাদের ইন্টার শেষ হয়ে গেল। আজকে নওরিনের মন খুবই খারাপ। সবাই খুশি থাকলেও তার মন ভালো নেই। সোনু গিয়ে নওরিনকে জিজ্ঞেস করলো, কে নওরিন, কি হয়েছে তোর? সবাই হ্যাপি, আমরা তো একসাথেই থাকতেছি, তাও তো মন খারাপ কেন বলতো? নওরিন বলল, আমরা আর একসাথে থাকতেছি না রে, আমাকে ইউরোপ যেতে হবে পড়াশোনার জন্য, তো আমি সেখানেই সেটেল হয়ে যাব, আর আমি হয়তো বাংলাদেশে আসবো না। তোদের ছাড়া আমি কিভাবে থাকবো বলতো? সোনু এই কথাটা শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়, কিন্তু তারপরও নওরিনকে বলে, আরে এটা তো খুবই ভালো কথা, ইউরোপে যাবি, পড়াশোনা করবি, এর থেকে ভালো কথা আর কী হতে পারে? তুই মন খারাপ করিস না তো, আর কপালে থাকলে দেখা অবশ্যই হবে। তাই তুই মন একদম ভালো করে চলে যায় ইউরোপে। কিছুদিন পর নওরিনের ডেট চলে আসলো ইউরোপ যাওয়ার, এবং সে ইউরোপ চলে গেল। সেই দিন সোনু ও তিফা অনেক বেশি কান্না করছিল, কারণ তার একমাত্র বান্ধবী চলে গিয়েছে। দেখতে দেখতে নওরিন চলে গেছে 4টা বছর হয়ে গেছে। আজকে তিফা আর সোনু কথা বলছিল। তারাও বলছিল কিছুদিন পর নওরিনের জন্মদিন। তোর তো মনেই আছে তাই না তিফা? তিফা উত্তরে জানালো, হ্যাঁ মনে আছে, ওকে তো ফোনে উইশ করা ছাড়া আর কিছুই করতে পারি না। সোনু তখন বলল, ওর কাছে একটা প্ল্যান আছে। প্ল্যানটা হলো সোনু আর তিফা এবার ইউরোপ গিয়ে তাদের সারপ্রাইজ দিবে। সোনুর প্ল্যানটা তিফার অনেক ভালো লাগলো এবং তারা শুরু করলো নিজেদের পরিপাটি করতে ইউরোপ যাওয়ার জন্য। নওরিনের জন্মদিনের ঠিক 1 দিন আগে ওরা ইউরোপ গিয়ে পৌঁছালো, কিন্তু নওরিনকে কিছুই বলল না, কারণ চায় সারপ্রাইজ দিতে। নওরিনের ঠিকানা নিয়ে ওরা ঠিক ওর বাসায় চলে গেল ওর জন্মদিনের রাত 12টার একটু আগে। রাত 12টা বাজতেই নওরিনের দরজার বেল বেজে উঠল। নওরিন বলল, এখন কে এসেছে? নওরিন গিয়ে দরজা খুলে তাদেরকে দেখে নওরিন তো আর চোখের পানি ধরে রাখতে পারল না, ও অঝরে কান্না করে দিল। নওরিন বলল, তোরা আজকে এসেছিস? আমার বিশ্বাস হচ্ছে না, এটা কি সত্যি কথা? সোনু তখন বলল, হ্যাঁ এটা সত্যি কথা,
আমরা এসেছি তোকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজটা কেমন লাগলো বেস্টি? নওরিন বলল, আমার জীবনের বেস্ট 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 বার্থডে এইটা। তোদেরকে অনেক 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 ধন্যবাদ আমার জন্মদিনটা এত আনন্দময় করে দেওয়ার জন্য। এই দিনের কথা আমি কোনো দিনও ভুলবো না। তারপর তিনজন তিনজনকে জড়িয়ে ধরলো। বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে জানলে অনেকভাবেই বাঁচিয়ে রাখা যায়, তাই সে যদি অজুহাত দিয়ে চলে যায় সে কখনো তোমার বন্ধুই ছিল না। আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।